হোয়াট ইফ আই আস্ক ইউ, দার্জিলিং তোমাদের কাছে আসলে ঠিক কি? দার্জিলিং মানেই কি শুধু এই গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, নাকি কেভেন্টার্সের ব্যালকনিতে বসে একটা হট প্ল্যাটার নিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা, নাকি সেই চেনা ভিউ পয়েন্টগুলোতে গিয়ে ভিড় জমানো? সত্যি বলতে আজকে দার্জিলিং কিন্তু অনেকটাই কমার্শিয়ালাইজড হয়ে গেছে। তবে এই চকচকে কমার্শিয়ালাইজেশনের আড়ালেও লুকিয়ে আছে এক আসল দার্জিলিং, যেখানে গেলে আজও পাহাড়ি জীবনের খাঁটি ফিলটা পাওয়া যায়। আর সেই পাহাড়ি ফিল পাওয়ার জন্য এবারে চলে এসেছিলাম দার্জিলিংয়ের গোর্খাহাটে। সপ্তাহের প্রতি বিবার অর্থাৎ প্রতি বৃহস্পতিবার চকবাজার থেকে একটু নিচের দিকে নেমে এইচডি লামা রোডে বসেই হাঁটতেই। সপ্তাহের অন্য দিনগুলোতে এই রাস্তাটা একদম সাধারণ মনে হলেও বৃহস্পতিবার সকাল থেকেই পুরো এরিয়াটার লুক অ্যান্ড ফিল একদম চেঞ্জ হয়ে যায়। দার্জিলিংয়ের আশেপাশের গ্রাম থেকে লোকাল মানুষজন নিয়ে আসেন তাদের নিজেদের জমির তৈরি শাক সবজি। চারিপাশে ছড়িয়ে থাকে নানান রকমের টাটকা সবজি, শাক, ব্যাম্বু শটস, খাঁটি পাহাড়ি মশলা, ডালে খোরসানি, এমনকি ঐতিহ্যবাহী নেপালি খুকরি থেকে শুরু করে কত রকমের হাতের কাজের জিনিস। আর হাটের ভেতরে হাঁটলেই চোখে পড়বে অথেন্টিক নেপালি কুইজিনের এক অন্যরকম জগৎ। একদিকে কয়লার আগুনে রোস্ট বা বারবিকিউ হচ্ছে, অন্যদিকে স্টিমার থেকে ভাপ উঠছে গরম মোমোর, পাত্রে ভাজা হচ্ছে গরম গরম পাম্বি, বা কেউ পুরো গলিটা যেন এক ধোঁয়া ওঠা সোদা গন্ধে থমকে আছে। তবে এই হাটের সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ মানুষই নিজেদের ট্র্যাডিশনাল অ্যাটেয়ার পরে আছেন। কারোর মুখে একটু বিরক্তির ছাপটুকুও পাবেন না। সবাই নিজেদের মতো সানন্দে গল্প করছেন, কেউ বা গুনগুন করে গান গাইতে গাইতেই নিজেদের জিনিস বিক্রি করছেন। পুরো গলিটা জুড়ে যেন আনন্দ আর আনন্দ, আর এক অপূরণীয় আন্তরিকতার মেলবন্ধন। তাই নেক্সট টাইম যখন দার্জিলিং যাবেন, হাতের প্ল্যানটা এমনভাবে সেট করবেন যাতে একটা থার্সডে আপনার হাতে থাকে। চকবাজারের এই এইচডি লামা রোডের এই গোর্খাহাটের এক্সপেরিয়েন্সটা কিন্তু মিস না করাই ভালো।